গ্রামের বাইরে একটা পুরনো মাদ্রাসা ছিল। দিনে সেখানে বাচ্চারা পড়তো, কিন্তু মাগরিবের আজানের পর জায়গাটা একেবারে শুনশান হয়ে যেত। লোকজন বলতো এই মাদ্রাসায় রাতে মানুষের না, এটা জিনদের। সালমান ছিল সেই মাদ্রাসার একজন ছাত্র। একদিন সে ভুল করে তার কিতাব মাদ্রাসায় ফেলে আসে। এশার আজানের অনেক পরে সেটা তার মনে পড়ল। বয়ে বয়ে সে বলল, একবার গিয়ে নিয়ে আসি, বেশি সময় লাগবে না। মাদ্রাসার গেটে গেল সে। গেট খুলতেই অদ্ভুত এক নীরবতা। হাওয়ার শব্দ নেই, পাখির ডাক নেই। হঠাৎ সে শুনতে পেল কেউ কোরআন তেলাওয়াত করতেছে। কণ্ঠ সুন্দর কিন্তু ভয়ঙ্কর। সে ক্লাসরুমের দিকে এগোলো, ভিতরে ঢুকে গেল। দেখতে পেল একটা মানুষের আকৃতির ছায়া, কিন্তু তার পা মাটিতে ছুঁয়ে নেই। চোখ দুটো অস্বাভাবিক বড়। এই চোখে তাকালে মনে হচ্ছিল অন্ধকার নড়াচড়া করতেছে। ছায়া বলল, তুমি মানুষ না, এখানে কেন? সালমান কাঁপতে কাঁপতে বলল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হঠাৎ লাইট ঝিমঝিম করতে লাগলো। দেওয়াল থেকে ফিস ফিস শব্দ হলো, যেন অনেক কণ্ঠ একসাথে কথা বলতেছে। ছায়াটা গর্জনে উঠল। মানুষদের এখানে আসা মানা। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ফজরের আজান। আজানের সাথে সাথে ছায়াটা চিৎকার করে দুবার মতো মিলিয়ে গেল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সালমান দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে গেল। পরের দিন সে জানতে পারল এই মাদ্রাসায় বহু বছর আগে জিনদের বসবাস ছিল। ফজরের আগে যারা ঢুকত তাদের অনেকেই অসুস্থ হয়ে যেত। সালমান আজও মনে মনে বলে, আমি জানি জিন আছে, কারণ আমি তাদের চোখে তাকিয়েছিলাম। আর এখনো গভীর রাতে ওই মাদ্রাসার ভিতর থেকে শোনা যায় কোরআন তেলাওয়াত, কিন্তু মানুষের কণ্ঠে নয়।